আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে উপচে পড়া ভিড়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছে সরকার। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের, বন্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, ফলে বন্ধ রাখা হয়েছে বিক্রি। গুজবে পাম্পগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে, হিড়িক পড়ে অতিরিক্ত তেল কেনার। এই অবস্থায় শুক্রবার থেকে তেল বিক্রি সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শনিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকরা, ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদেরকে, তারপরও অনেকে তেল পাননি। আর আমি আসছি হেমায়তপুর থেকে। হেমায়তপুর থেকে আসার সময় কোনো পাম্পে তেল পাই নাই আমি। তারপরে খালেক পাম্পে উল্টা দিকে কিছু তেল দিচ্ছে, ওখানে অনেক বড় সিরিয়াল ছিল, পরে আমি আসাদ গেটে আসছি। হ্যাঁ, এইভাবে হলে তো কাজ করা যাবে না। আমার প্রতিদিন সপ্তাহে 45 লিটার তেল ঢুকাই। হ্যাঁ, এখন প্রতিদিন তো পাম্পে এসে 2-3 ঘন্টা থাইকা সম্ভব না তো। মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বিক্রি বন্ধের কাগজ ঝুলিয়ে দিয়েছে। যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে আপনার সারাদিনে 2 লিটার তেলে হয় না। আর ঢাকা শহরে যে যানজট, অল্প কিছু সময় গাড়ি চালানোর পরে 2 লিটার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টদায়ক আর কি। তো সেখানে যাই দেখি যে তেল নাই বা দিচ্ছে না, এরকম কিছু একটা। তো আজকেও আসলাম, সেখান থেকে ফিরে যাচ্ছি, এরকম আর কি অবস্থা। বৃহস্পতিবার আমি অকটেন নিয়ে আসছিলাম 27,000 লিটার, আর ডিজেল নিয়ে আসছি 13,500 লিটার। আর অকটেন আমাদের কালকে সন্ধ্যা 6:30 শেষ হয়ে গেছে, আর ডিজেল আজকে আমার 8:30 শেষ হয়েছে। গতকাল বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন, ব্যক্তিগত গাড়ির 10 লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার তেল, পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনের দরকার নাই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি। বিএনপি দলীয় সংসদ সদস্যদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টায় দ্বিতীয় দিনের কর্মশালা উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মশালা থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদ সদস্যরা কাজ করবেন। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করে এবং শিখি। এখানে রুলস অফ প্রসিডিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি, সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র ছাড়া অন্যান্য দেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদের এই পথ চলাচলে কোনো বাধা নেই। এদিকে ইরানের নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের গুরুত্বপূর্ণ মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এক সপ্তাহে ইরানের 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। অপরদিকে শুক্রবার মধ্যরাত থেকে এখন পর্যন্ত অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে তেহরান। এই অবস্থায় ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে RFL ওয়ার্ড্রপ ঈদ বাজার। দরজায় কড়া নাড়ছে ঈদ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। রাজধানীর সব মার্কেট ও শপিং মলে উপচে পড়া ভিড়। যানজট আর ভোগান্তি উপেক্ষা করে সবাই ছুটছে মার্কেটে। ঈদ যত ঘনিয়ে আসছে, নগরবাসীর আনন্দ উচ্ছ্বাস আর কেনাকাটার ব্যস্ততা ততই বাড়ছে। ফলে রাজধানীর বিপণী বিতানগুলোর সামনে লেগে থাকছে ভিড়। নিউ মার্কেট, গাউছিয়া থেকে শুরু করে আধুনিক শপিং মল, সবখানেই কেনাকাটার ধুম। রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে পছন্দের শাড়ি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা, যেন তিল ধারণের ঠাঁই নেই। মার্কেটের প্রতিটি দোকানে ঢাকাই জামদানি, টাঙ্গাইল সুতি, রেশম, বেনারসি, সিল্ক, কাতানো, জর্জেট সহ পছন্দের রং আর ডিজাইনের শাড়ি খুঁজে পেতে চেষ্টার কমতি নেই ক্রেতার। একটা নিয়েছি, আরো 3-4টা নেওয়ার ইচ্ছা আছে, তবে ভালো। আর দেখে দামাদামি করে নিতে পারলে আপনি ভালোটা নিতে পারবেন, আর দামাদামি করে নিতে না পারলে আপনি ঠকে যাবেন। যেই মাল দেখা যায় 1000 টাকার মাল, তো 1200-1300, 200-300 বাড়তি একটু, ওইরকম না, সুলভ মূল্যে পাওয়া যেতেছে আর কি। সুন্দর, কিন্তু দাম অনেক, কালেকশন ভালো, প্রাইস রিজনেবলের মধ্যেই আছে। রমজানের মাঝামাঝি প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারছেন অনেকে, কেউ কেউ অবশ্যই কিছুটা হতাশ। শাড়ির বাজারটা যেরকম আশা করছিলাম এরকম কাস্টমার পাইনি এখনো, আর যেগুলো পাচ্ছি এগুলো বাজারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আজকে কাস্টমারের রেট একটু ভালো, আর এই কদিন কাস্টমার খুব খারাপ গেছে। দাঁতর বোনাসটা পেলে কেনার চেষ্টা করবে, সেজন্য আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ যে 14 দিন আছে যেন ভালো হলে আমাদের জন্য ভালো। আইসা আগে 2 ঘন্টা 3 ঘন্টা দেখে তারপরে মানে কেনার ব্যবস্থা হলো পরে, আগে দেখে নতুন কি আছে। কেনাকাটার আনন্দ কিছুটা ম্লান করেছে রাজধানীর তীব্র যানজট আর অতিরিক্ত ভিড়। মার্কেটে পৌঁছাতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। ভোগান্তি থাকলেও ঈদ উৎসবের আমেজের কাছে তা যেন হার মানছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, ঈদের আগ পর্যন্ত কেনাকাটার এ জোয়ার কেবল শহর নয়, সারা দেশেই ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনরা। শনিবার সকাল 10টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। তারা দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রধান অভিযুক্ত ফজলু সহ মামলার সব আসামিকে 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাওয়ার জন্য আমরা চাই তার মর্মান্তিক মৃত্যুর সুষ্ঠু বিচার হোক। না, আমরা আসলে যে চিত্রপটটা দেখেছি, ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ভাইরাল হয়েছে, আমরা মনে করছি সেই বিষয়টাই শুধুমাত্র যেটা দেখানো হচ্ছে সেটা সঠিক নয়। এর পেছনে আরও বড় কোনো ব্যক্তি বা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অনেক ব্যক্তিরা দায়ী। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এর সুষ্ঠু বিচার হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফলাফল আমরা এখনো পাইনি।
নরসিংদীতে আলোচিত কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে সৎপিতা আশরাফ আলী। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা সৎপিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সৎ মেয়েকে একাই গলা টিপে হত্যা এবং ধর্ষক নূর মোহাম্মদ নুরা সহ অন্যান্যদের ফাঁসানোর চেষ্টার মিথ্যা নাটকের কথা জানায়। এই সময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক আরও জানায়, 10 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নুরা সহ একাধিক আসামি আমেনাকে গণধর্ষণ করে। মোটামুটি নিশ্চিত হয় যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাদক থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। নির্ধারিত সময় পার হলেও এখনও সুনামগঞ্জের বাঁধ নির্মাণ শেষ হয়নি। এতে ওই এলাকার কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। আগাম বন্যা থেকে বছরের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় সরকার প্রতি বছর বাঁধ নির্মাণ করে থাকে, অথচ গত 28 ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের নির্ধারিত সময় শেষ হলেও জেলার প্রায় সবকটি উপজেলায় এখনও বাঁধ নির্মাণ চলছে। এটি সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলার চিত্র। 9 থেকে 13 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির আওতাধীন ফুলবড়ি, কাটাখালী, হরিমন্না ও বেকাবাদ এলাকায় চলছে মাটির কাজ। ক্লোজারগুলোতে এখনও শুরু হয়নি বাঁশের আড়, দরমুজ ও ঘাস লাগানোর কাজ। শুধু এই উপজেলা নয়, দিরাই, শাল্লা, তাহিরপুর সহ জেলার 12 উপজেলার একই চিত্র। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ নীতিমালা অনুযায়ী 15 ডিসেম্বর থেকে শুরু হয়, যা শেষ হওয়ার কথা গত 28 ফেব্রুয়ারি। নির্ধারিত সময় শেষ হয়েছে, কিন্তু বাঁধ নির্মাণ শেষ হয়নি। এ অবস্থায় আগাম বন্যায় ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা কৃষকদের। আমাদের কৃষকের এটা অনুভূতি, আমাদের একমাত্র একটা বুড়ো ফসল, আমাদের এক বছর একটা ফসল হয়। এই যে এটা হাজার হাজার কৃষকের এটা রিজিক। আমাদের কৃষকের একটা দুশ্চিন্তা থেকেই যায়, যদি সময় মতো যদি ভেরিফাইটা কমপ্লিট না হয় তাহলে একটা ঝুঁকি থেকেই যায়। সময় মতো বিল পরিশোধ না করায় কাজের গতি কম বলে দাবি পিআইসি সংশ্লিষ্টদের। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না পাওয়াতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমে আইতেছে। হাওর আন্দোলনের নেতাদের অভিযোগ, পিআইসি পদ্ধতিকে ব্যর্থ প্রমাণ করতেই পরিকল্পিতভাবে বিল প্রদানে বিলম্ব করা হচ্ছে। এই বছরও 100 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, 145 কোটি টাকা বরাদ্দ, কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি যে কাজের ঢিলিমি এখন পর্যন্ত চলছে। পাশাপাশি হচ্ছে গিয়ে যারা পিআইসি পেয়েছেন তারা সঠিক নিয়মে পান নাই, এবং যারা পেয়েছেন কাজ করছেন তারা এই মুহূর্তে এখন পর্যন্ত ওইরকম বিল তারা পান নাই। তবে কাজ সন্তোষজনকভাবেই এগোচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এ পর্যন্ত আমাদের কাজের সার্বিক অগ্রগতি 65%, এবং আমাদের যে কাজের মূল অংশ যে বিভিন্ন ক্লোজারগুলো বন্ধকরণ কাজ, এই ক্লোজারের অগ্রগতি আমার 73%। অর্থাৎ আমাদের মোটামুটি কাজগুলো যদি আমরা হিসাব করি অন অ্যাভারেজ 63% হলেও আমাদের যে ঝুঁকিপূর্ণ কাজ যেটা ক্লোজার, সেগুলো 73% সম্পন্ন হওয়াতে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের মোটামুটি কাজের যে টাইম অনুযায়ী থাকা দরকার সেটা রয়েছে। কৃষকদের দাবি দ্রুত বাঁধের কাজ টেকসইভাবে সম্পূর্ণ করা, না হলে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। টি-20 বিশ্বকাপের ফাইনালে কাল মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবার খেলা হবে মিশ্র মাটির উইকেটে। মুম্বাইয়ে হওয়া ভারত ইংল্যান্ড সেমিফাইনালের মতো এই পিচও ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। ম্যাচের সময় আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস এখন পর্যন্ত বেশ ভালো, বৃষ্টির সংখ্যা তেমন একটি নেই। ম্যাচ শেষে নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি 120 মিনিট সময় রাখা আছে। পুরো ওভার খেলা সম্ভব না হলে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার।
পাকিস্তানের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে শুধু ওয়েবসাইটের মাধ্যমে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 11 মার্চ শুরু হবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে উপচে পড়া ভিড়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলছে সরকার। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের, বন্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।